এই তো সুযোগ, যাই শিয়ালের বড় মোরগটা চুরি করে পালাই। আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি যেতে হবে, পালাই চুরি করে। এই দেখো, শিয়ালের বাসা থেকে শিয়ালের বড় মোরগটা আজকে চুরি করে নিয়ে আসছি। অনেক দিন নজরে রেখেছি এই মোরগটাকে, আজকে সময় পেয়েছি আর খপাত করে চুরি করে নিয়ে এসে পড়েছি। দেখছো কত বড় মোরগ এটা। হ্যাঁ, তাই তো দেখছি, খুব ভালো লাগছে। যাক, এই মোরগটা আমার আগেই ওর বাসায় দেখে লোভ লেগেছিল। আজকে যেহেতু এনেছই, ভালো করে কষিয়ে রান্না করব। তুমি কালকে সকাল সকাল শিয়ালের বাসায় যাবা, যে দেখবা কি কি নতুন নতুন হয়েছে। রাতের অন্ধকারে তো ভালো করে কিছুই দেখতে পারিনি, তাহলে আবার একটা ডাক দেবো, বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি কোনো টেনশনই করো না। আমি কালকে সকাল সকাল চলে যাব ওদের বাসায়, আর যে দেখবো কি কি আছে, পরে সব তোমাকে জানাবো। কি গো শিয়াল ভাবি, কেমন আছো তুমি? অনেকদিন পর আসলাম তোমাদের বাসায়। বাহ, তোমার ঘর তো পুরো আলোকিত হয়ে রয়েছে। চারদিকে ফলের বাগান, সুন্দর সুন্দর ফল ধরে আছে। আবার তোমার তো অনেকগুলো মুরগি আছে। বাহ, আবার ওদিকে গরু পালো দেখছি। ছাগলের খামার দিবে নাকি নতুন করে ওই সাইডটা? আচ্ছা, তোমার মুখ এরকম গুমরা হয়ে আছে কেন? আগে তো এরকম কোনো সময় গুমরা দেখিনি। কি হয়েছে তোমার, বলো আমাকে। শিয়াল ভাইয়ার সাথে কি ঝগড়া হয়েছে নাকি তোমার? বলো আমাকে, আমাকে বললে তোমার ভালো লাগবে। দেখো, এভাবে মুখ গুমরা করে রেখো না, আমার খুবই কষ্ট লাগে তোমার এই গুমরা মুখ দেখলে। না, তেমন কিছু না। আমার একটা খুব শখের বড় মোরগ ছিল, সেটা আজকে পাচ্ছি না। কালকে রাতে হয়তো কেউ চুরি করে নিয়ে গিয়েছে, এই জন্যই খুব খারাপ লাগছে। অনেক শখের মোরগ ছিল ওইটা, খুব আদর করতাম মোরগটাকে। খুব খারাপ লাগছে বুঝছেন, তাই আর কি একটু মন খারাপ। আপনি আবার কিছু মনে করেন না, আমার খুব শখের মোরগ ছিল তো এটা। কি বলছো? এটা তো খুবই খারাপ কথা। মোরগটাকে তো আমি দেখেছিলাম, খুব সুন্দর মোরগ ছিল, ভালো মোটা তাজা ছিল। ইস রে, আসলে আমারও তো এখন খুব কষ্ট লাগছে। আচ্ছা, কি করবে, শখের জিনিস আর বেশি দিন থাকে না। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, আজ আমি যাই। কি যে করবো কিছুই মাথায় আইতাছে না, সব কিছু কেমন আওলা ঝাওলা লাগতাছে, কিছুই ভালো লাগতাছে না। যাই, তারে যাইও বলি জিনিসটা, তারও খুব পছন্দের ছিল মোরগটা। এখন যে আর কি করব, কিছুই করার নেই। হারাই গেলে কি আর পাওয়া যায়? যে জিনিস একবার হারায় তার তো পাওয়া যায় না। খুব কষ্ট লাগছে, যাই তাকে যাই বলি গিয়া, আর ভাল লাগছে না। ওই শুনতেছো, আমার যে পছন্দের মোরগটা ছিল না, ওই মোরগটাকে না আর খুঁজেই পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। কি যে করবো, মাথা কিছুই কাজ করতেছে না। আমার যে শখের মোরগ ছিল ওইটা, কে যে চুরি করে নিয়ে গেল, আমাকে এত বড় কষ্ট দিল, আমি না কিছুই করতে পারছি না। কি বলছো তুমি? ভালো করে সব জায়গায় দেখেছো তো? ওই মোরগটা তো আমারও পছন্দের ছিল। না খেয়ে অনেক দিন ধরে পেলে পুষে বড় করলাম, এখন কি আরেকজন খেয়ে ফেলবে? এটা কি মানা যায়? তুমিই বলো, কি করে কি করো না, কিভাবে কাজ করো কিছুই বুঝতে পারতেছি না। এটা কোনো কথা? হ্যাঁ, দেখো, আমার মেজাজটা এমনিই গরম হয়ে আছে, আরো তুমি উল্টা পাল্টা কিছু কইও না। তোমার কাছে আইছি, একটা সমাধান বের করে দাও। না হয় আমাদের এই যে এত কিছু
গবাদি পশু সবাই মনে হয় নজর রাখছে, না হলে একদিন পর পর এইটা চুরি হচ্ছে ওইটা চুরি হচ্ছে, এভাবে চুরি হলে তো আমরা একদিন কাঙ্গাল হয়ে যাব। এটা ভালো করে খোঁজ খবর নাও, কি করা যায়। ঠিক আছে, এই চুরির হাত থেকে কিভাবে বাঁচবো আমরা। এই কথা তুমি ঠিক বলেছ। আর কাঁঠাল গাছগুলো ভালো করে দেখে রাখতে হবে, নয় এগুলোও কেউ চুরি করে নিয়ে যাবে। এখনের কাঁঠালের যা দাম পড়েছে না, চলো যে দেখি কাঁঠাল গাছ। কাঁঠাল বাজারে যে দাম, এই কাঁঠালগুলোকে কে রক্ষা করবে এখন? হ্যাঁ, কাঁঠালগুলোকে কে দেখতে পারবে? আমাদের যে অবস্থা, দিন দিন যা চুরি হচ্ছে, কাঁঠালগুলো মনে হয় সব চুরি করে নিয়ে যাবে। আমি তোমাদের চোর ধরিয়ে দিতে পারবো, আমাকে যদি তোমরা বিশ্বাস করো। এই দেখো তো, আমি কি ভুল কিছু দেখেছি নাকি? হ্যাঁ, কাঁঠাল আবার কথা কয় নাকি? একটু ভালো করে দেখো তো তুমি, কাঁঠাল হ্যাঁ, কি কথা তাই কয় তো নাকি? দেখছি। ওই দেখো, কাঁঠালি কথা বলছে, কাঁঠালির নাক মুখ চোখ বেরিয়ে আসছে। দেখো, চোরকে ধরার দায়িত্ব আমার। তোমরা যদি আমার একটা শর্ত রাখো, তাহলেই আমি তোমাদেরকে চোর ধরে দেব এবং চোরকে আচ্ছা করে শাস্তিও দেব। তোমাদের কোনো সমস্যাই থাকবে না, আর কোনোদিন কোনো কিছু তোমাদের চুরি হবে না, এই বলে দিলাম। আচ্ছা, তুমি যাই বলো তা সত্যিই রাজি, কিন্তু তোমার তো হাত পাই নাই, তাহলে চোরকে কিভাবে ধরবে তুমি? এটাই তো আমার মাথায় আসছে না, কি করবে বলো? আরে, আমি কাঁঠাল হয়ে যেহেতু কথা বলতে পারছি, তাহলে অবশ্যই আমার জাদু শক্তি আছে। আর হ্যাঁ, আমাকে তুমি কখনো বেচতে পারবে না। আমাকে খাওয়ার পরে যে বীজগুলো থাকবে, ওই বীজগুলো দিয়ে তুমি বীজ বানাবে এবং বীজগুলো যখন গাছ হবে তখন রাস্তার দুই ধারে গেঁথে দেবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাঁঠাল, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তুমি শুধু আমাকে চোরটা ধরে দাও, যাতে আমি আর কোনো ক্ষতিগ্রস্ত না হই। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাই হবে। তুমি শুধু চোরটাকে ধরে আচ্ছা রকম শাস্তি দিবে, তাহলেই হবে, আর কিছু চাই না। আমি তো সকাল সকালে শিয়ালদের বাসায় গেলাম, গিয়ে দেখলাম শিয়ালদের বাসায় বড় বড় কাঁঠাল হয়েছে। আর এখন কাঁঠালের যে দাম, সবগুলো পেরে নিয়ে আসতে পারলে ভালো দামে বেচতে পারবে আর টাকাই টাকা পাবে। বুঝতে পারছো? তুমি যদি যাও তাহলে আগে কাঁঠালটাই চুরি করে নিয়ে আসো, সেটাই ভালো হবে। অনেক বড় বড় কাঁঠাল। কি বলছো? বড় বড় কাঁঠাল হয়েছে? আর হ্যাঁ, এখন তো কাঁঠালের অনেক দাম। তুমি ঠিকই বলেছো, আজকে রাতেই যাব, যে সবগুলো কাঁঠাল কেটে নিয়ে আসবো আর চুরি করে রাতেই বেচে দেব। তুমি কি বলো? হ্যাঁ, আগে কাঁঠালটাই চুরি করো। কাঁঠালের যে বাজারে দাম, খালি টাকাই টাকা পাবো। আর গাছপালা ওরা লাগাবে আর ফল খাবো আমরা। ফল চুরি করে বাজারে বেচবো আমরা। ভাবতেই কত মজা লাগে। বাহ, কি শান্তি লাগছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আজকে রাতেই তাহলে কাঁঠালগুলো চুরি করে নিয়ে আসি, না হয়তো ওরা আবার পেরে বেচে দেবে, পরে আমাদের লস হয়ে যাবে। এই মধ্যরাতে আবার কে আসবে আমাকে ধরতে? যাই, কাঁঠালগুলো পেরে চলে যাই। দেখো, চোরকে ধরে ফেলেছি। চোরকে আমি শাস্তি দিচ্ছি, কারেন্টের শর্ট দিচ্ছি চোরকে। বাঘ মামাই তাহলে চোর? এই বাঘ মামাই তাহলে আমার সব কিছু চুরি করেছি? আচ্ছা ঠিক আছে কাঁঠাল, তুমি ওকে এখন ছেড়ে দাও, না হলে কারেন্টের শর্টে তো ও মারাই যাবে। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও।
আপনাকে তো খুব ভালো মনে করতাম, কিন্তু শেষমেশ আপনি চোর। জি 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 জি, এই জঘন্য কাজ করতে আপনার লজ্জা লাগে না? কেমন করে পারলেন এই জঘন্য কাজ করতে? আমি তোমাদের হাত জোর করে বলছি, আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন চুরি করব না। আর এই কথা কাউকে বলো না, দয়া করে আমাকে মাফ করে দাও। ছি, এত জঘন্য কাজ করতে তোমার লজ্জা করলো না? কত সম্মান করতাম তোমাকে। যাও, আমার চোখের সামনে থেকে এখনই চলে যাও। আর কোনোদিন আমার বাড়ির সামনে আসবে না, আর কোনোদিন এসব চিন্তা ভাবনাও করবে না। যাও আমার চোখের সামনে থেকে চলে যাও। কাঁঠাল, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সেই কথা খুঁজেই পাচ্ছি না আমি। তারপরেও তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচানোর জন্য। আমাকে ধন্যবাদ দিয়ে আমাকে আর লজ্জিত করবেন না। আপনি ভালো, তাই আপনাকে উপকার করেছি। আর আমি জানি আমার কাঁঠালের বীজগুলো আপনি আপনার বাগানে তো লাগাবেনই, এবং রাস্তার দুই পাশেও লাগাবেন। আপনি মানুষকে উপকার করবেন। অবশ্যই, মানুষকে উপকার করলে তো আমারও ভালো লাগে। ধন্যবাদ তোমাকে বন্ধু। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, যাও এখন গিয়ে ঘুমাও। আর হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ তুমি যে ভিডিও দেখছো তোমাকেই বলছি, আমার কার্টুন কেমন লাগে অবশ্যই তুমি কমেন্টে জানাবে। আর আমাকে তোমরা লাইক করো, কিন্তু লাইক দাও না, অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও দিতে পারি। আজ তাহলে যাই, বাই বাই বন্ধুরা।